আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ চলে এসেছি ভীষণ মজাদার ছোট মাছের রেসিপি নিয়ে। অনেকে আছেন যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না, তারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকেরই ভীষণ মজাদার ছোট মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ছোটো মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ছোটো মাছ নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পর সব কিছুকে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি, যাতে প্রতিটা মাছের গায়ে লবণ আর হলুদ ভালোভাবে লেগে যায়। মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নিয়েছি। এখন চলে যাব চুলোয়। চুলোয় একটি প্যান বসিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। যখন তেলটা ভালো করে গরম করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে টমেটোটা পুরোপুরি গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিলাম। দেখতেই তো পাচ্ছেন টমেটোটা পুরোপুরি গলে গিয়েছে, আর তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা ছোট মাছ। তারপর মাছগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ লো ফ্লেমে রেখেছি, আর লো ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। পানি দেওয়ার পর এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। 4 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার ছোট মাছের রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর পেজটা ফলো করে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।